Assalamu alaikum everyone. My name is Jihad and today I am going to present my Java project University Management System Admin Panel for the course CSC 282. My course instructor is Asaduzzaman Noor sir, Technical Lead and Assistant Professor at Southeast University. This system mainly has following features: adding student, view student information, view all student list, and lastly course advising. And also has some sub features like maximum credit limit, auto password generator. Each of these feature we'll discuss in this video in details. So let's jump into the console and code. তো কোড এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমরা সর্বপ্রথম আমাদের প্রোগ্রামটা রান করে টেস্ট করব যে এজ এ ইউজার আমরা প্রোগ্রামটা কিভাবে অবজার্ভ করছি বা কোনো কনফিউশন হচ্ছে কিনা। তো ভেটার ভিউর জন্য আমি প্রজেক্টটা টার্মিনালে রান করছি। এখানে ১ম এই আমাদের একটা ওয়েলকাম মেসেজ শো করতেছে। আ কাইন্ড অফ SEO লোগো অ্যান্ড হচ্ছে আমাকে ইউজার নেম দেওয়ার জন্য বলতেছে যে এন্টার দ্য ইউজার নেম। আমি আমার ইউজার নেমটা দিয়ে দেই। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আমি ফার্স্টে একটা রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি, দেখছি প্রোগ্রামটা ক্র্যাশ করছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। সাপোজ 1, 2, 3 কাইন্ড অফ। তো এখানে একটা মেসেজ শো করছে যে রং ইউজার নেম অর পাসওয়ার্ড ট্রাই এগেইন। তো আমাকে হচ্ছে এখন আবার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আমি এবার সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি। তো সঠিক পাসওয়ার্ডটা দেওয়ার পরেই আমাকে হচ্ছে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। অ্যাডমিন প্যানেলে আমরা এখানে আ প্রাইমারিলি ৬ টা অপশন দেখতে পাচ্ছি। ১ নম্বরে এড স্টুডেন্ট, ২ নম্বরে ভিউ স্টুডেন্ট ইনফরমেশন, ৩ নম্বরে হচ্ছে ভিউ স্টুডেন্ট লিস্ট অ্যান্ড ৪ নম্বরে কোর্স অ্যাডভাইজিং অ্যান্ড লাস্টলি ৬ নম্বরে হচ্ছে এক্সিট। অর্থাৎ ৬ এ ক্লিক করলে হচ্ছে আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে আরকি কাইন্ড অফ। তো আমরা ফার্স্টে এড স্টুডেন্ট কল করে দেখি। তো এখানে হচ্ছে আমার স্টুডেন্টের নাম চাওয়া হচ্ছে। তো আমি কোনো একটা নাম সিলেক্ট করি। দেন স্টুডেন্ট আইডি ইনপুট দেওয়া লাগবে। আমি ৩ ডিজিটের প্রাইমারিলি কোনো একটা আইডি দিচ্ছি। এখন হচ্ছে আমার স্টুডেন্টের প্রোগ্রাম ইনপুট দেওয়া লাগবে। দিলাম আমি সিএসসি অ্যান্ড ব্যাচ 65। তো আমাদের এখানে একটা মেসেজ শো করছে যে স্টুডেন্ট এড সাকসেসফুলি। আর আমরা যদি এখানে আমাদের ফাইলে খেয়াল করি, আমাদের ফাইলেও কিন্তু স্টুডেন্টরা এড হয়ে গেছে। সেকেন্ডে আমরা টার্মিনাল থেকেই কল করব। আমরা দেখব যে আমরা তো এখানে দেখতে পাচ্ছি ফাইলে, বাট আমরা প্রোগ্রামে দেখব এজ এ ইউজার হিসেবে যে আসলে স্টুডেন্ট এড হয়েছে কিনা। তো আমরা ভিউ স্টুডেন্ট ইনফোতে ক্লিক করছি। স্টুডেন্ট আইডি অর্থাৎ আমরা যেটা দিয়েছিলাম 574, এখানে শো করছে স্টুডেন্ট ডিটেইলস, আইডি, প্রোগ্রাম, বেচ, সিজিপিএ। যেহেতু ইনিশিয়ালি আ একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় তার সিজিপিএ কিছু থাকে না। তো এজন্য ইনিশিয়ালি সিজিপিএটা 0 হিসাবে ইনিশিয়াল করা। যেহেতু আমরা এখনো তার জন্য কোনো কোর্স অ্যাসাইন করি নাই, এজন্য কোর্সের সেকশনটা এখনো ফাঁকা। তো এখানে আরেকটা মেসেজ দেখাচ্ছে যে প্রেস এন্টার টু ব্যাক ইন মেইন মেনু। তো আমরা এন্টার প্রেস করলাম। তো এখন যদি আমরা স্টুডেন্টদের জন্য একটা কোর্স অ্যাডভাইস করতে চাই বা এড করতে চাই, তো আমরা হচ্ছে 4 এ ক্লিক করব। স্টুডেন্ট আইডি চাচ্ছে, আমি আগেরটাই দিয়ে দেই 574, কোর্স কোড। এখন এখানে একটা বিষয় আছে যে হচ্ছে আমাদের course.txt তে যেই কোর্সগুলো আছে আমরা জাস্ট ওই কোর্সগুলাই অ্যাসাইন করতে পারবো। এর বাইরের কোনো কোর্স যদি আমরা অ্যাসাইন করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে আ এরর দিতে পারে। আমরা ট্রাই করি কোনো একটা বাইরের কোর্স দেওয়ার, যেমন হচ্ছে STA 281। এখানে একটা মেসেজ শো করছে যে কোর্স নট ফাউন্ড। এখন যদি আমরা একটা আইডি দিই স্টুডেন্টের 574 অ্যান্ড কোর্স কোড শিবলি 181। এখন আমাদের দেখাচ্ছে যে কোর্স অ্যাডেড সাকসেসফুলি। এখন যদি আমরা আবার ভিউ স্টুডেন্ট ইনফরমেশন এ যাই এবং স্টুডেন্টের আইডিটা দেই 574,
এখন কিন্তু এখানে তার সকল ডিটেইলসের সাথে তার কি কোর্স এড করা আছে ওইটাও দেখাচ্ছে। আর আরেকটা অপশন আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে ভিউ স্টুডেন্ট লিস্ট। আমরা যদি ভিউ স্টুডেন্ট লিস্টে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ইনস্টিটিউটে এই পর্যন্ত যত স্টুডেন্ট অ্যাড করা আছে সবগুলোর নাম সিরিয়ালি শো করবে। ভিউ স্টুডেন্ট লিস্ট 3। এইখানে হচ্ছে সিরিয়ালি সবগুলো নাম, জাস্ট স্টুডেন্ট নাম, আর কোনো ডিটেলস না, যেহেতু এটা একটা লিস্ট। তো এখানে আর কোনো ডিটেলস রাখার আপাতত প্রয়োজন নেই। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল ৮ জন স্টুডেন্ট এড করা আছে। আমরা যদি স্টুডেন্টের টেক্সটি ফাইলটাও খেয়াল করি, এখানেও প্রায় ৮ জন। বাট টেক্সটি ফাইলে কিন্তু সকল ডিটেলস আছে, যেটা হচ্ছে আমরা ইউজারকে আপাতত শো করাচ্ছি না। কারণ এখানে স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন লাইক পাসওয়ার্ড, সিজিপিএ এগুলো থাকবে। তো আমরা হচ্ছে সব ইউজারকে এগুলা দেখার অ্যাক্সেস দিব না। এজন্য হচ্ছে আমরা আপাতত জাস্ট একটা লিস্ট তৈরি করে ফেলেছি। দেন আমাদের হচ্ছে লাস্টলি ৬ নাম্বার ফাংশন, যেটা হচ্ছে এক্সিট। এটা আর কিছুই না। জাস্ট আমরা ৬ এ ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তো সবার ১ম এ আমরা যদি প্রজেক্টের ফাইল স্ট্রাকচারের দিকে খেয়াল করি, প্রথমেই আমাদের একটা স্টুডেন্ট স্ট্রাকচার ডিফাইন করা আছে, যেখানে হচ্ছে স্টুডেন্টের নাম, আইডি, প্রোগ্রাম, ব্যাচ এবং পাসওয়ার্ড, এবং সাথে সিজিপিএ, ক্রেডিট আর কোর্সেস এলিমেন্টগুলো দেওয়া আছে। অ্যান্ড দেন হচ্ছে একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যান্ড প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, অ্যান্ড প্রতিটা এলিমেন্টের জন্য গেটার এবং সেটার মেথড। সেকেন্ড ফাইলটা যদি আমরা লক্ষ্য করি, স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলে প্রথমে স্টুডেন্টের নাম, দেন হচ্ছে স্টুডেন্টের কোড, দেন প্রোগ্রাম, দেন ব্যাচ, দেন একটা পাসওয়ার্ড অ্যান্ড সিজিপিএ। এই প্রতিটা ক্যাটাগরি কমা সেপারেট আকারে ফাইলে স্টোর করা আছে, বা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট এড করতে যাব তখন হচ্ছে ফাইলে অটোমেটিকলি স্টোর হবে। দেন আরেকটা ফাইল অ্যাডভাইজিং ডট টিএক্সটি, যেখানে হচ্ছে স্টুডেন্ট কোড এবং কমা সেপারেট দিয়ে যেই কোর্সগুলা একটা স্টুডেন্টকে আমরা অ্যাডভাইজিং করব বা তার লিস্টে অ্যাড করব, ওইগুলো হচ্ছে কমা সেপারেট আকারে প্রতিটা কোর্স অ্যাড হয়ে যাবে। অ্যান্ড দেন আরেকটা কোর্স ডট টিএক্সটি ফাইল, যেখানে হচ্ছে সবগুলা অ্যাভেলেবেল কোর্স, অর্থাৎ আমরা যেই কোর্সগুলো অফার করব শুধুমাত্র সেই কোর্সগুলাই ওই স্টুডেন্টদেরকে আমরা দিতে পারবো। অ্যান্ড লাস্টলি হচ্ছে আইডি পাসওয়ার্ড ডট টিএক্সটি। এই ফাইলটার মধ্যে হচ্ছে আমাদের অ্যাডমিনের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে মেইনলি। তো এখন যদি আমরা মেইন ফাংশন বা মেইন ফাইলের দিকে আসি, সবার প্রথমেই এখানে হচ্ছে স্ক্যানার ডিফাইন করা আছে, যেটা হচ্ছে আমাদের অনেকবার ইউজ করা লাগবে, যেহেতু এখানে অনেক জিনিস আমাদের ইনপুট নেওয়া লাগবে। অ্যান্ড মেইন ক্লাসের মধ্যে আমরা মেইন ফাংশনে যখন ঢুকবো তখনই আমরা প্রথমে একটা ওয়েলকাম ফাংশন খেয়াল করছি এখানে। আ এটা নিয়ে আমি পরে আলোচনা করব, যখন আমরা প্রতিটা ফাংশন নিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা যখন কথা বলব তখন এটা এক্সপ্লেইন করব। দেন হচ্ছে আমাদের ইউজার আ নামক একটা অ্যারে ডিফাইন করা আছে, যেটা হচ্ছে idpass.txt ফাইলটা রিড করছে এবং ওইখান থেকে ইউজারের আইডি এবং পাসওয়ার্ডটা এইখানে এনে স্টোর করছে। দেন হচ্ছে একটা ইনফিনিটি হোয়াইল লুপ। দেন এখানে প্রথমেই ইউজারের নাম ইনপুট চাচ্ছে এবং তার পাসওয়ার্ড। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড কারেক্ট হয় তখনই সে হচ্ছে এই কোডগুলো এক্সিকিউট করবে। আর যদি পাসওয়ার্ড কেউ রং দেয় দেন হচ্ছে আমরা এখানে এলস একটা কন্ডিশন সেট করেছি, যে হচ্ছে আবার ট্রাই করার জন্য, বাট ট্রাই এগেইন এমন একটা মেসেজ শো করবে। দেন হচ্ছে আমরা এখানে একটা মেনু সেট করেছি, যেটা হচ্ছে ফার্স্টে একটা এমনিতেই একটা ভেরিয়েবল ইন্টিজার মেনু 10 হিসাবে ইনিশিয়াল করা আছে। দেন হোয়াইল মেনুর ভ্যালু যতক্ষণ পর্যন্ত ৬ না হবে ততক্ষণ হচ্ছে এর ভিতরে লুপটা চলতে থাকবে। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে একটা মেনু প্রিন্ট করব, যেই মেনুটা হচ্ছে 1 দিয়ে অ্যাড স্টুডেন্ট, 2 দিয়ে হচ্ছে ভিউ ইনফরমেশন, 3 দিয়ে ভিউ স্টুডেন্ট লিস্ট, অ্যান্ড 4 দিয়ে হচ্ছে কোর্স অ্যাডভাইজিং, অ্যান্ড লাস্টলি 6 প্রেস করলে মেনু থেকে এক্সিট করে ফেলবে আর কি। তো আমরা প্রথমেই মেনুটা ইনপুট নিচ্ছি।
দেন হচ্ছে চেক করছি যে এটা কি 1 কিনা বা 2 কিনা বা ইউজার কোন মেনুটা অ্যাকচুয়ালি সিলেক্ট করছে। তো ওইটার উপর ভিত্তি করে আমরা এখানে লজিকগুলা সাজিয়েছি। যেমন 1 হলে হচ্ছে এড স্টুডেন্ট, 2 হলে হচ্ছে আমরা আ আবার ইনপুট চাচ্ছি যে যেহেতু 2 অ্যাকচুয়ালি মিন করে হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন শো করার জন্য। তো আমরা ইনপুট নিচ্ছি হচ্ছে কোন স্টুডেন্ট মানে স্টুডেন্টের আইডিটা ইনপুট নিচ্ছি। দেন হচ্ছে আমরা ওই আইডি অনুসারে ভিউ স্টুডেন্ট ইনফো ফাংশনে আমরা পাস করে দিচ্ছি আইডিটা। দেন ওই ফাংশনটা হচ্ছে স্টুডেন্টের পুরা ইনফরমেশন নাম, রোল, বেজ, প্রোগ্রাম এবং কি কোর্স তার আন্ডারে এড করা আছে সবগুলা শো করবে। দেন ৩ নাম্বারে হচ্ছে আমরা আ যদি আসি, এখানে হচ্ছে ভিউ স্টুডেন্ট লিস্ট। তো এখানে আমাদের আইডি পাসওয়ার্ড কিছুই পাস করা লাগবে না। যেহেতু এটা একটা স্টুডেন্ট লিস্ট আমরা জাস্ট ফাংশনটা কল করলেই সবগুলা স্টুডেন্ট আমাদের ফাইলে যা স্টুডেন্ট এড করা আছে সবগুলো স্টুডেন্ট শো করবে একে। দেন লাস্টলি হচ্ছে আ কোর্স অ্যাডভাইজিং বা এড কোর্স আরকি। তো এড কোর্সে আমাদের এখানে জাস্ট ফাংশনটা কল করা আছে। আ আইডি এবং কোর্সটা হচ্ছে এই ফাংশনের ভিতরেই ইনপুট নেওয়া হইছে। এজন্য আর এখানে আমরা আলাদাভাবে কোনো ইনপুট নেই নাই। আর লাস্টলি হচ্ছে আ যখন মেনুর মান 6 হবে, মেনুর ভ্যালু 6 হবে তখন হচ্ছে লুপটা ব্রেক করে এক্সিট করে ফেলবে। ওকে, তো এখন আমরা মেইনলি আলোচনা করব আমাদের মেথডস বা ফাংশন গুলো নিয়ে। তো ১ম এই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্টেই আমাদের হচ্ছে ওয়েলকাম ফাংশনটা কল করা হইছে মেইন ফাংশন থেকে। তো আমরা চলে যাই আমাদের ওয়েলকাম ফাংশনে। ওয়েলকাম ফাংশন কিছু না জাস্ট হচ্ছে একটা প্রিন্টিং সিকোয়েন্স ক্যারেক্টার দিয়ে একটা SEO লোগো প্রিন্ট করা আর হচ্ছে আ SEO যে হচ্ছে যেই আমরা আ কি বলে এটাকে? কোটেশন ওইটা প্রিন্ট করা আরকি। তো ওয়েলকাম ফাংশনের কাজ জাস্ট এতটুকুই। এই ক্যারেক্টার গুলা প্রিন্ট করা। জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আ তারপরে যদি আমরা খেয়াল করি আমাদের এইখানে নেক্সট ফাংশন কল করা হচ্ছে রিড ফাইল ফর। আর এখানে একটা প্যারামিটার পাস করা হইছে হচ্ছে idBus.txt অর্থাৎ আমাদের একটা ফাইলের নাম। তো আমরা যদি এই ফাংশনটা একটু এক্সপ্লেইন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে হচ্ছে আমাদের একটা স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করা হইছে। দেন হচ্ছে আমাদের র‍্যান্ডম অ্যাক্সেস ফাইলের মাধ্যমে আ ওই ফাইলটা অর্থাৎ আমরা যেই পার্টটা ওইখানে প্যারামিটার হিসেবে পাস করছি আ idBus.txt অ্যাকচুয়ালি ওই পার্টটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে। আর ফাইলটা রিড মোড হচ্ছে রিড মোডে রিড করছে আরকি অ্যাকচুয়ালি। ১ম এই দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা স্ট্রিং এর আ অ্যারে ডিফাইন করা আছে। দেন হচ্ছে র‍্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়ে আমরা আ idBus.txt ফাইলটা রিড করছি। দেন আমরা রিড করছি যতক্ষণ না পর্যন্ত আমরা ফাইলে নাল ভ্যালু পাচ্ছি অর্থাৎ লাস্ট পর্যন্ত। আমরা যদি একটু ফাইলটা খেয়াল করি এখানে জাস্ট হচ্ছে আইডি পাসওয়ার্ড দেওয়া এক লাইনের মধ্যেই এবং কমা সেপারেট দিয়ে হচ্ছে ২ টাকে ভাগ করা হইছে। তো আমরা হচ্ছে ফার্স্টে ইউজার অ্যারেটাতে হচ্ছে ওই লাইনটা পুরোটা নিচ্ছি। দেন হচ্ছে স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা আ এখানে কমা পাস করে দিছি অর্থাৎ যেখানে কমা পাবে সে হচ্ছে এটাকে ভাগ করে অ্যারেতে স্টোর করবে। তো আমরা যদি খেয়াল করি এখানে হচ্ছে ২ টা ভাগ হবে মেইনলি। একটা হচ্ছে আমাদের ইউজার নেম আর একটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড। তো হচ্ছে আমরা দেন আ ফাংশনটা শেষে ইউজারকে রিটার্ন করে দিচ্ছি। তো রিটার্ন করার পরে হচ্ছে আমাদের মেইন ফাংশনে মেইনলি আ এখানে আরেকবার ইউজার নামে আরেকটা অ্যারে আমরা দিয়ে রিড ফাইলটা অ্যাসাইন করছি। অর্থাৎ এখন আমাদের ইউজার ফাংশনে আছে হচ্ছে 0 নাম্বার ইনডেক্সে আমার ইউজার নেম এবং 1 নাম্বার ইনডেক্সে আমার ইউজারের পাসওয়ার্ড। তো এইভাবেই হচ্ছে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড গুলা চেক করা হচ্ছে। আন তারপরে আমরা যদি 3rd মেথডে খেয়াল করি আমাদের মেইন ফাংশন থেকে 3rd মেথড কল করা হচ্ছে এড স্টুডেন্ট। আর যদি আমরা আমাদের এড স্টুডেন্ট মেথডের দিকে খেয়াল করি, এখানে ফার্স্টেই হচ্ছে আমাদের স্টুডেন্ট যেই ক্লাসটা ছিল, একটা স্টুডেন্ট ক্লাস দিয়ে অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে।
দেন হচ্ছে আমাদের ইউজার থেকে স্টুডেন্টের নেম ইনপুট চাওয়া হচ্ছে। সেটা আবার স্ট্রাকচারে অবজেক্টে স্টোর করা হচ্ছে। এখানে আরেকটা চেক করা হচ্ছে যে ইউজার কি কোনো ফাঁকা স্ট্রিং ইনপুট দিয়েছে কিনা বা নামটা স্কিপ করছে কিনা। তো নাম যদি ফাঁকা, কেউ যদি ফাঁকা ইনপুট দেয় বা কোনো ইনপুট না দেয় তখন হচ্ছে জিনিসটা নাল হবে। আর যদি কেউ নাল ইনপুট দেয় তখন হচ্ছে আমরা এখান থেকে ফাংশনটা রিটার্ন করে দেব ইনভ্যালিড ইনপুট প্রিন্ট করে। দেন যদি নামটা সঠিক থাকে আমরা রিটার্ন না করে এখানে হচ্ছে সেট নেম দিয়ে নেমটা সেট করে দিচ্ছি। তারপর স্টুডেন্ট আইডি দিচ্ছি একইভাবে। আমরা চেক করছি আইডিটা কি 0 র ছোট কিনা, অর্থাৎ নেগেটিভ নাম্বার বা 0 কিনা। যদি নেগেটিভ নাম্বার বা 0 হয় তখন আমরা ইনভ্যালিড আইডি প্রিন্ট করছি এবং ফাংশনটা রিটার্ন করে দিচ্ছি। আর না হলে আমরা আইডিটাও স্টুডেন্ট আইডিতে সেট করে দিচ্ছি। দেন আমরা যেহেতু পরে একটা স্ট্রিং ইনপুট নেব, তো এই ক্ষেত্রে একটা ঝামেলা হয় কি যে হচ্ছে আমরা যখন আ আইডি ইনপুটটা দিয়ে এন্টার ক্লিক করি তখন এন্টার ক্যারেক্টারটাকে অনেক সময় স্ট্রিং অনেক সময় নয়, সবসময়ই স্ট্রিং হিসেবে ইনপুট নিয়ে নেয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে আমরা এক্সট্রা আরেকটা স্ট্রিং ইনপুট নিচ্ছি। তো এটাতে বলা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার ইনপুট। দেন হচ্ছে আমরা প্রোগ্রাম ইনপুট নিচ্ছি। প্রোগ্রামের পরে আবার আমরা বেজ ইনপুট নিচ্ছি। বেজ ও আইডির মতো সেম, যে আমরা চেক করছি বেজ কি নেগেটিভ দিচ্ছে কিনা বা 0 দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে হচ্ছে আমরা ইনভ্যালিড বেজ নাম্বার প্রিন্ট করে দিচ্ছি আর ফাংশন রিটার্ন করে দিচ্ছি। আর না হলে আমরা বেজটাও সেট করে দিচ্ছি। তো এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা আমাদের প্রজেক্টে একটা ফিচার রেখেছি যেটা হচ্ছে জেনারেট পাসওয়ার্ড। আমাদের জন্য প্রতিটা স্টুডেন্টের জন্য পাসওয়ার্ড জেনারেট করা, ম্যানুয়ালি জেনারেট করা অনেক কষ্টকর একটা ব্যাপার। তো এজন্য আমরা একটা জেনারেট পাসওয়ার্ড মেথড ডিফাইন করে রেখেছি। যেটার কাজ হচ্ছে যে আমার 8 লেন্থের একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। আপার কেস লেটার, লোয়ার কেস লেটার এবং হচ্ছে নাম্বার। এগুলোর কম্বিনেশন আমি চাইলে আরো এখানে অনেক ক্যারেক্টার এড করতে পারবো। এগুলোর কম্বিনেশন হচ্ছে আমার এটা 8 লেন্থের, যেহেতু আমি এখানে লেন্থটা 8 ফিক্সড করে দিয়েছি। 8 লেন্থের একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। তো ফাংশনটা মেইনলি কিভাবে কাজ করছে? আমরা ফার্স্ট হচ্ছে ক্যারেক্টারের আ সবগুলা ক্যারেক্টার নিলাম স্ট্রিং এ। দেন আমরা একটা ফাঁকা স্ট্রিং ডিফাইন করলাম পাসওয়ার্ড নামে, যেখানে হচ্ছে আমরা 1 বাই 1 ক্যারেক্টার গুলা ইনপুট মানে অ্যাপেন্ড করবো আরকি। তো আমাদের লেন্থ যতটুক দরকার আমরা একটা ফর লুপ চালাইলাম। উম 0 থেকে 8 পর্যন্ত। এইখানে হচ্ছে আমরা একটা math.random ফাংশনের বা মেথডের ইউজ করছি। আমরা জানি আ আমরা যারা পাইথন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বা অনেকের ধারণা থাকার কথা C++ এও থাকার কথা যে উম র‍্যান্ডম ফাংশনটা অ্যাকচুয়ালি 0 আর 1 এর মধ্যে যেকোনো সংখ্যা রিটার্ন করে। তো এই সংখ্যার সাথে যদি আমি আমার এই চার্স স্ট্রিং এর লেনটা গুণ করি, তাহলে আমার এমন একটা সংখ্যা আসবে যেটা হচ্ছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা ক্যারেক্টার আছে তার মধ্য থেকে যেকোনো একটা সংখ্যা। মানে একটা ইনডেক্স। তো ওই ইনডেক্সটা আমরা আ একটা ভেরিয়েবলে স্টোর করছি এবং পাসওয়ার্ডের সাথে ওই ইনডেক্সটা এড করে দিচ্ছি। এটা র‍্যান্ডম এই ফাংশনটা প্রতিবারই একটা র‍্যান্ডম নাম্বার জেনারেট করবে। অর্থাৎ এই পুরা ইনডেক্স থেকে যেকোনো একটা ইনডেক্স সে হচ্ছে জেনারেট করবে। দেন ওই ইনডেক্সের ওই ক্যারেক্টারটা আমরা হচ্ছে পাসওয়ার্ডে এড করে দিচ্ছি। আর সবার শেষে হচ্ছে পাসওয়ার্ডটা রিটার্ন করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমাদের ৮ লেন্থের একটা পাসওয়ার্ড জেনারেট হচ্ছে। আমরা চাইলে লেন্থ বাড়াইতে পারবো আর এখানে চাইলে আরো ক্যারেক্টার এড করতে পারবো। তো পাসওয়ার্ড জেনারেট করার পরে আমরা পাসওয়ার্ডটাও সেট করে দিচ্ছি। এখানে আ আমাদের কষ্ট করে পাসওয়ার্ড ইনপুট নেওয়া লাগতেছে না বা হচ্ছে লিখা লাগতেছে না। দেন সবকিছু ওকে হওয়ার পর আমরা রাইট ফাইল ফাংশনটাকে কল করছি এবং স্টুডেন্টস ফুল ক্লাসটাকে বা অবজেক্টটাকে হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে পাস করছি। তো এখন যদি আমি রাইট ফাইল ফাংশনটা ওপেন করি, এখানে মেইনলি হচ্ছেটা কি? হট হচ্ছে যে আমাদের student.txt ফাইলটাকে সে হচ্ছে রিড রাইট মোডে ওপেন করছে অ্যান্ড হচ্ছে আমার যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট প্রোগ্রাম অ্যান্ড যা আছে স্টুডেন্ট বেজ এবং পাসওয়ার্ড, সিজিপিএ এগুলো হচ্ছে কমা সেপারেটেড দিয়ে আমরা হচ্ছে
স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলে রাইট করছি। অর্থাৎ আমরা যে এখানে যে সিকোয়েন্সটা দেখছি এটাই হচ্ছে মেইনলি এই ফাংশনের কাজ। আর দেন এখানে আমরা আরেকটা কাজ করছি সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে যে আমরা তো স্টুডেন্টের আইডি বা ডিটেইলস student.txt ফাইলে এড করছি। পাশাপাশি আমাদের কিন্তু advising.txt ফাইলেও স্টুডেন্টের আইডিগুলো এড করা লাগবে। কারণ আমরা যখন পরবর্তীতে কোর্স এড করতে যাব, তখন কিন্তু সে advising.txt ফাইলে তার আইডি অনুসারে সার্চ করবে এবং ওই স্পেসিফিক লাইনটাতে কোর্সগুলো এড করে দিবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে ২ টা ফাইল রাইট করছি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে student.txt আরেকটা হচ্ছে যে advising.txt। তো advising.txt তে কি হচ্ছে যে জাস্ট হচ্ছে আইডিটা নিচ্ছি আমার স্টুডেন্টের আর একটা নিউ লাইন ক্যারেক্টার। মানে প্রতিটা আইডির সাথে লাইন বাই লাইন থাকে। এজন্য আমরা এভাবে রাইট করে দিচ্ছি advising.txt তে। এইবার আমরা আসি view student info তে। মেইন ফাংশন থেকে আমাদের view student info ফাংশনটা কল করা হচ্ছে এবং প্যারামিটার হিসেবে আইডিটা পাস করা হচ্ছে। তো আমরা যদি view student info ফাংশনটা ওপেন করি, তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমেই random access ফাইল দিয়ে আমাদের একটা ফাইল student.txt কে রিড মোডে অন করা হচ্ছে। দেন হচ্ছে আমরা চেক করছি কারণ এখানে তো আমাদের অনেক স্টুডেন্ট আছে। তো আমরা কি চেক করছি? আমরা আইডি চেক করছি অ্যাকচুয়ালি। আর আইডিটা আমার 1 নাম্বার ইনডেক্সে এখানে আ আছে প্রতিটা লাইনের। যদি প্রতিটা লাইনকে আমরা একটা অ্যারে হিসাবে কনসিডার করি। তো এখানে মিলে ওইটাই করা হচ্ছে যে ফাইলটাকে একবারে শেষ পর্যন্ত অর্থাৎ নাল না পাওয়া পর্যন্ত রিড করা হচ্ছে। দেন একটা অ্যারেতে পুরো লাইনটা স্টোর করে লাইনটাকে কমা যেখানে আছে ওইখানে ভাগ করে দেওয়া হচ্ছে। তো ভাগ করার পরে আমরা যেহেতু ARR নামক একটা অ্যারে নিয়েছি এবং আমাদের ইনডেক্সটা আ সরি আইডিটা 1 নাম্বার ইনডেক্সে স্টোর করা। তো হচ্ছে আমরা চেক করছি যে 1 নাম্বারের 1 নাম্বার ইনডেক্সে যেই ভ্যালুটা আছে ওটাকে আইডির সমান কিনা। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এটা তো একটা স্ট্রিং। আমরা তো ইনপুট দিয়েছিলাম নাম্বার আকারে বাট স্টোর করেছিলাম কিন্তু স্ট্রিং আকারে। তো ওই স্ট্রিংটাকে আমাদের আবার ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা ইন্টিজার ডট পার্সইন্ট ফাংশন মেথড কল করে এই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে দেন হচ্ছে আমরা চেক করছি যে এটা আইডির সমান কিনা। যদি আইডি সমান হয় তার মানে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টুডেন্টকে পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে আমরা আমাদের ফাউন্ড একটা বুলিয়ান ভেরিয়েবল নিয়েছিলাম যেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে যে আমরা আমাদের স্টুডেন্টকে পেয়েছি কিনা। তো ওইটাই আমরা হচ্ছে ট্রু করে দিয়েছি যেহেতু আমরা পেয়েছি এবং ট্রু হওয়ার পরেই আমরা হচ্ছে তার নাম, আইডি, প্রোগ্রাম ইত্যাদি প্রিন্ট করে দিচ্ছি। আর যদি আমরা সাপোজ পুরা ফাইল খুঁজলাম, একবার নাল পর্যন্ত গেলাম বাট আমি যেই আইডি দিয়েছি ইনপুট এখানে প্যারামিটার হিসেবে পাস করেছি, ওইটা খুঁজে পাই নাই। তখন তো এইটা আর এক্সিকিউট হবে না। অর্থাৎ ফাউন্ডটা আমরা যেভাবে ডিফাইন করেছিলাম ফলস হিসাবে ফলসই থেকে যাবে। তো আমরা যদি ফলস আমাদের আ ফাউন্ড যদি ফলস হয় এবং আমরা এটাকে যদি নট করি তার মানে ট্রু হচ্ছে, দেন এই কোডটা এক্সিকিউট হবে অর্থাৎ এখানে একটা প্রিন্ট হবে যে হচ্ছে স্টুডেন্ট নট ফাউন্ড। মানে আমরা যেই আইডিটা দিয়েছি ওই আইডিটা অ্যাকচুয়ালি ভুল ছিল। তো এখানে হচ্ছে র‍্যান্ডম অ্যাক্সেস এর কিছু কেজ হ্যান্ডেল করা হইছে জাস্ট আর কিছু না। এখন আসি হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে কি করা হচ্ছে? এখানে আবার র‍্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়ে হচ্ছে আমাদের advising.txt যে ফাইলটা অর্থাৎ এই ফাইলটা রিড মোডে অন করা হচ্ছে। এবং সেইম ভাবে আমরা একবারে শেষ পর্যন্ত while not equal null অর্থাৎ শেষ পর্যন্ত রিড করছি লাইন বাই লাইন। আমরা দেখছি যে আমাদের কাঙ্ক্ষিত স্টুডেন্ট কোনটা? ঠিক আগের মতোই। এই যে এখানে আমরা খুলে দেখছি যে স্টুডেন্ট এখানে কিন্তু আবার 0 নম্বরের ইনডেক্সে স্টুডেন্ট আইডিটা লেখা। তো এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে আইডির সাথে কম্পেয়ার করছি সমান কিনা। যদি সমান পাই, তখন হচ্ছে আমরা এই লাইনের সব কয়টা এলিমেন্টকে তো আমরা একটা অ্যারেতে স্টোর করেছি। ARR দিয়ে স্প্লিট করে।
তো সবগুলাকে হচ্ছে আমরা ফর ইচ লুপ দিয়ে প্রিন্ট করে দিচ্ছি। অর্থাৎ এই লাইনের সবগুলা এলিমেন্ট একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে প্রিন্ট হতে থাকবে লাইন বাই লাইন। মানে যতগুলা কোর্স তার আন্ডারে আছে সবগুলাই প্রিন্ট হবে। এখানে আমরা একটা এক্সট্রা কন্ডিশন এড করেছি যদি আর 0 হয় অর্থাৎ 0 মানে কি স্টুডেন্ট কোড। আমরা স্টুডেন্ট কোডটা আর প্রিন্ট করছি না। যেহেতু আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে কোর্সেস প্রিন্ট করা। তো আমরা যখন আর 0 নাম্বার ইনডেক্সে আছি তখন হচ্ছে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। মানে এটা স্কিপ করছি। আর যদি 0 নাম্বার ইনডেক্স না হয় তখন হচ্ছে আমরা বাকিগুলা প্রিন্ট করছি। অর্থাৎ বাকিগুলা হচ্ছে কোর্স। আর যদি কোর্স না থাকে তাহলে তো কিছুই প্রিন্ট হবে না আল্টিমেটলি। তো এটাই ছিল মেইনলি হচ্ছে ভিউ স্টুডেন্ট ইনফো ফাংশনের কাজ। এখন আমাদের মেইন ফাংশনের থার্ড পার্টে ভিউ স্টুডেন্ট লিস্ট মেথডকে কল করা হয়েছে। আমরা এখন যদি ভিউ স্টুডেন্ট লিস্ট মেথডটাকে একটু ওপেন করি, আমরা এখানে দেখব যে আবার র‍্যান্ডম অ্যাক্সেস ফাইলে student.txt কে রিড মোডে অন করা হচ্ছে। দেন হচ্ছে যেটা লাইন বাই লাইন চেক করা হচ্ছে যে একবার শেষ পর্যন্ত অর্থাৎ নাল না পাওয়া পর্যন্ত। দেন আমরা কি করছি একটা স্ট্রিং অ্যারেতে আবার আগের মতো স্প্লিট করে জাস্ট 0 নাম্বার ইনডেক্স অর্থাৎ আমাদের student.txt 0 নাম্বার ইনডেক্স কোনটা? স্টুডেন্ট নেম। তো আমরা জাস্ট 0 নাম্বার ইনডেক্সটাকেই প্রিন্ট করছি। যেহেতু এটা আমাদের স্টুডেন্ট লিস্ট। আর লিস্টে আমরা আগে দেখেছিলাম যে আমরা স্টুডেন্টের ফুল ডিটেইলস প্রিন্ট করছি না। কারণ ফুল ডিটেইলস প্রিন্ট করার জন্য অলরেডি আমাদের একটা ফাংশন আছে। আমরা জাস্ট লিস্টটা প্রিন্ট করার জন্য জাস্ট তাদের নামটা প্রিন্ট করব সিরিয়ালি। দেন হচ্ছে আমরা এখানে এটাই করছি যে নামটা প্রিন্ট করছি আর সামনে একটা ইনডেক্স দিয়েছি। ইনডেক্সটা কি? ইনডেক্সটা হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ ১ম যদি এই নামটা 1 দিয়ে প্রিন্ট হবে, এটা 2 দিয়ে প্রিন্ট হবে। অর্থাৎ মানে রিডেবিলিটি বাড়ানোর জন্য আরকি। অ্যান্ড দেন হচ্ছে আমরা ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, ক্যাশগুলো হ্যান্ডেল করছি। এটা ছোট একটা ফাংশন ছিল, এই যে ছিল। এখন আসি আমাদের প্রজেক্টের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, সেটা হচ্ছে এড কোর্স বা কোর্স অ্যাডভাইসিং। এড কোর্স মেথডটাকে যদি আমরা ওপেন করি, এখানে ১ম এই হচ্ছে আমাদের একটা আ স্টুডেন্টের আইডি ইনপুট চাচ্ছে। ১ম এ অ্যাকচুয়ালি এখানে একটা অ্যারে ডিফাইন করা হইছে আর হচ্ছে একটা স্ট্রিং। বাট ওইটা এখন আমাদের আপাতত কাজে লাগবে না। আমরা ওইটা যখন ইউজ করব তখন আমরা ওইটা এক্সপ্লেইন করব। তো ১ম এ আমরা আইডি নামক একটা ভেরিয়েবল স্টোর করার পরে আমরা একটা টোটাল লেংথ নামক একটা ভেরিয়েবল নিছি যেটা হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে এবং হচ্ছে আ এখানে আবার র‍্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়ে হচ্ছে advancing.txt ফাইলটাকে রিড করা হচ্ছে রিড মোডে। ফাইল দিয়ে এগুলো আমরা আগে এক্সপ্লেইন করেছি কিভাবে হচ্ছে শেষ পর্যন্ত যাচ্ছে। তো হচ্ছে আমরা আ লেংথ অফ টোটাল ভেরিয়েবলটাকে প্রতিবার প্লাস করে দিচ্ছি। মানে টোটাল লেংথ আমার যেই অ্যাডভাইজিং দ্য লিস্ট মানে কত লাইন অ্যাকচুয়ালি এই ফাইলটা আছে ওইটা কাউন্ট করছে। কেন করছে আমরা পরবর্তীতে বুঝতে পারবো। দেন হচ্ছে আমরা আ চেক করছি আবার একটা অ্যারেতে স্প্লিট করে স্টোর করছি অ্যান্ড 0 নাম্বার ইনডেক্স অর্থাৎ আইডিটাকে আবার চেক করছি যে আমরা যেই কাঙ্ক্ষিত আইডি দিয়েছি ওটা সমান কিনা, ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে তো আমরা পেয়ে গেছি আমাদের স্টুডেন্ট। তো স্টুডেন্ট ফাউন্ড ফ্ল্যাগটাকে আবার থ্রো করে দিলাম। অ্যান্ড দেন এখানে আমরা একটা ফিচার এড করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ক্রেডিট লিমিট। আপনারা যদি খেয়াল করেন এখানে ১২৩ নাম্বার স্টুডেন্টের জন্য student.txt ফাইলে এখানে কিন্তু ৩ টা কোর্স এড করা আছে। আর আমরা নরমালি সাধারণত একটা কোর্সকে ক্রেডিট হিসাবে কাউন্ট করি। বাট আমরা যদি ফুল লাইনটাকে একটা অ্যারে হিসাবে চিন্তা করি, যেহেতু আমরা এখানে অ্যারে হিসেবে স্টোর করেছি অ্যাকচুয়ালি। তো এই অ্যারের লেংথ কিন্তু 4 বাট আমাদের কোর্স আছে কিন্তু ৩ টা। তো আমরা এইজন্য লেংথ থেকে 1 মাইনাস করে লেংথ যত আসে অর্থাৎ ৩ আসবে এবং প্রতিটা কোর্সের ক্রেডিট যেহেতু ৩ আমরা ৩ দিয়ে গুণ করে দিয়েছি। আর যেহেতু আমরা চাচ্ছি আরেকটা কোর্সকে এড করার জন্য তো আমরা প্লাস
3 করলাম অর্থাৎ আমার আরেকটা কোর্স এড করতে চাচ্ছি। তখন আমি প্রোগ্রামকে অ্যাকচুয়ালি চেক করছি যে আমি ওই কোর্সটা এড করার পরে আমার ক্রেডিট কি ১২ র উপরে চলে গেছে নাকি নিচেই আছে। যদি নিচেই থাকে তাইলে ইটস ওকে। আর যদি ১২ র উপরে চলে যায় তখন হচ্ছে আমাদের এখানে মেক্সিমাম ১২ ক্রেডিট অ্যালাউড এইটা প্রিন্ট করবে অ্যান্ড হচ্ছে ফাংশনটা এখান থেকে রিটার্ন করে দিবে। আর নিচে যাবে না। তো এটা গেলে হচ্ছে একটা ছোটখাটো একটা ফিচার। দেন হচ্ছে আমরা যদি স্টুডেন্ট ঠিকঠাক মতো পাই, তখন আমরা হচ্ছে আবার কোর্স কোড ইনপুট নিচ্ছি। তখন আবার আমাদের course.txt ফাইলটাকে আবার রিড করছি। দেখছি যে এখানে আমরা যে কাঙ্ক্ষিত কোর্সটা ইনপুট দিয়েছি অ্যাকচুয়ালি, ওইটা কি আসলেই আমাদের course.txt ফাইলে বিলং করে কিনা? এজন্য আমরা while loop দিয়ে চেক করছি। এখানে আমাদের টাইপ কাস্টিং করা লাগছে না। কারণ এটা অলরেডি স্ট্রিং এ আছে আর আমরা স্ট্রিং এ কম্পেয়ার করছি। এজন্য আমরা course.equals মেথড দিয়ে আমরা চেক করতে পারছি। যদি আমরা পেয়ে যাই কোর্সটা তখন হচ্ছে আমরা কোর্স বাউন্ড ফ্ল্যাগটাকে ট্রু করে ব্রেক করে দিচ্ছি। কারণ আমার অযথা লুপ চালিয়ে আ অপ্টিমাইজেশন নষ্ট করার কোনো দরকার নেই। দেন হচ্ছে আমরা ফাইল ক্লোজ করে ক্যাচ হ্যান্ডেল করে বের হয়ে যাচ্ছি। এখানে আবার আমরা ফ্ল্যাগটা চেক দিচ্ছি যে আমাদের কোর্সটাকে আসলে আমরা পেয়েছি কিনা। যদি না পাই, যদি কোর্সটা course.txt তে না থাকে, তখন হচ্ছে আমরা কোর্স নট ফাউন্ড প্রিন্ট করে রিটার্ন করে দিচ্ছি। অর্থাৎ এখানে শেষ। যেহেতু আমাদের কোর্স এভেইলেবল নেই, আমরা ওটা তো এড করতে পারবো না। এখান থেকে রিটার্ন করে দিতে হবে। এখন সবশেষে আসে হচ্ছে এলস পার্ট। এলস পার্ট মানে কি আমার স্টুডেন্ট আ আইডিও ভ্যালিড, আমার কোর্সও ভ্যালিড। তখন হচ্ছে আমাদের কোর্স এড করব অ্যাকচুয়ালি। আর এখানেই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। চ্যালেঞ্জিং কি কারণে? কারণ এখানে আমরা লাইন বাই লাইন আইডি গুলা দিচ্ছি। কিন্তু আমরা যখন এইখানে কোনো কিছু ঠিক এইখানে আমরা একটু লক্ষ্য করি advertising.txt তে যদি আমরা এই কার্সরটা যেখানে আছে এখানে যদি কোনো কিছু এড করতে চাই, তখন আমাদের random access ফাইলের মাধ্যমে কোনো কিছু রিড করতে গেলে আমার পরবর্তী যে ক্যারেক্টার গুলা আছে ওইগুলার উপর রিরাইট হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা ফিক্স করার জন্য আমরা একটা স্ট্রিং এর অ্যারে নিয়েছি যেখানে এই সবগুলো আমরা লাইন বাই লাইন স্টোর করব। যেমন এই লাইনটা হচ্ছে স্ট্রিং এর 0 নাম্বার ইন্ডেক্সে স্টোর থাকবে। এটা 1 নাম্বার ইন্ডেক্সে। এই ২ নাম্বার লাইন পুরোটা 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে। ৩ নাম্বার লাইন পুরোটা থাকবে 2 নাম্বার ইন্ডেক্সে। এভাবে হচ্ছে আমরা সবগুলা স্টোর করব। আর লেংথ অফ টোটাল আমরা আগেই স্টুডেন্ট আইডি যখন আমরা চেক করছিলাম ভ্যালিড কিনা এইখান থেকে, তখন লেংথ অফ টোটাল কিন্তু আমরা আগেই ক্যালকুলেট করে নিয়েছিলাম। তো এখানে মেইনলি সেটাই করা হচ্ছে যে আমরা ফার্স্টে অ্যাডভাইজিং টেক্সটকে রিড মোডে অন করেছি। দেন হচ্ছে আমরা আমাদের যেই ফুল ফাইল নামক যেই অ্যারেটা ওইখানে হচ্ছে ইনডেক্স বাই ইনডেক্স 0 নাম্বার ইনডেক্স থেকে আমরা প্রতিটা লাইন স্টোর করছি এবং স্টোর করার শেষে আমরা কি করছি? আমরা আবার লুপ চালাচ্ছি। যেহেতু আমার এখন আমার অ্যারেতে এই ফুল ফাইলটা ইনডেক্স আকারে স্টোর আছে। তো এখন আমাদের অ্যারের মধ্যে চেঞ্জেস আনলেই চলবে। তো আমরা অ্যারেতে লুপ চালাইলাম ১ম থেকে শেষ পর্যন্ত। আমরা একটা স্ট্রিং নিলাম। স্ট্রিং এ লাইনস নামক একটা স্ট্রিং যেখানে হচ্ছে পুরো লাইনটা থাকবে। যেটা আমরা চেক করছি যে আমরা যে স্ট্রিংটা নিয়েছি ওটা কি নাল কিনা বা হচ্ছে আমাদের অ্যারেটা এম্পটি কিনা। এম্পটি হলে তো কিছু করার নেই। কন্টিনিউ করা লাগবে, রিটার্ন করে দেওয়া লাগবে। আর যদি না হয় তখন হচ্ছে আমরা আবার আরেকটা লাইন নামক অ্যারে নিচ্ছি। যেটা হচ্ছে পুরো লাইনটাকে একটা অ্যারেতে স্টোর করবে কমা সেপারেট করে। যেমন পুরা অ্যারে থেকে তো এটা ছিল একটা লাইন এবং এই লাইনটা আলাদা আরেকটা অ্যারেতে স্টোর করছি। যাতে আমরা প্রতিটা কোর্সকে বা হচ্ছে প্রতিটা এলিমেন্ট যেগুলা কমা দিয়ে আলাদা, আলাদা করা ওইগুলার অ্যাক্সেস নিতে পারি। তো আমরা যখন দেখছি যে আমার 0 নাম্বার ইনডেক্সটা আমার আইডির সমান, কাঙ্ক্ষিত আইডির সমান, তখন আমরা ওই লাইনটাকেই টার্গেট করছি। সাপোজ আমি এইখানে
এই 918 জন্য আমি কোর্সটা এড করতে যাচ্ছি। তো আমার লুপটা যখন চলতে এখানে আসবে, আমার এখানে এসে আইডিটা ম্যাচ করবে। তখন আমরা কি করছি? তখন আমরা আমাদের যে স্ট্রিংটা আছে অলরেডি মানে পুরা লাইনটা, ওই লাইনটার সাথে আ এখানে আমরা আরেকটা জিনিস করছি। আ সরি ওটা আমি বলতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। আমরা চেক করছি আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত স্টুডেন্টটা পেয়ে গেছি, আমরা চেক করছি যে আমরা যেই কোর্সটা দিয়েছি ওটা কি অলরেডি তার জন্য এক্সিস্ট করে কিনা? সে কি অলরেডি ওই কোর্সটা নিয়েছে কিনা? তো ওইটা চেক করতে হচ্ছে আমরা এই পুরো লাইনের উপর আবার লুপ চালাচ্ছি এখানে। মানে হচ্ছে আমাদের যেই লাইনের যে এরিয়াটা ওইটার উপর আমরা লুপ চালাচ্ছি এবং দেখছি যে আমাদের কোর্সের ইকুয়াল হচ্ছে কিনা। যে আমরা কোর্সটা যেই কোডটা আমরা চাচ্ছি নিতে। যদি ইকুয়াল হয় তাইলে হচ্ছে অলরেডি নামক একটা ফ্ল্যাগ নিয়েছি আমরা। ওটা শুরু করে ব্রেক করে বের হয়ে যাচ্ছি। কারণ তুমি যেহেতু একটা কোর্স একবার নিয়েছো ওটা ২য় বার আর নিতে পারবা না। এরকম টাইপ কিছু একটা। আর যদি অলরেডি হ্যাঁ, অলরেডি যদি ট্রু হয় ওইটা হচ্ছে আমরা এখানে লিখেছি যে হচ্ছে কোর্স কোর্স অলরেডি এক্সিস্ট ফর দি স্টুডেন্ট অ্যান্ড পরে হচ্ছে তো আমরা বের হয়ে যাচ্ছি। আর যদি নেওয়া না হয় অর্থাৎ এলস এর ব্লকটা তখন আমরা পুরা লাইনের সাথে একটা কমা এড করে আমাদের কাঙ্ক্ষিত কোর্সটা এড করে দিচ্ছি। অর্থাৎ এখানে এই স্টুডেন্টটার জন্য এই লাইনের শেষে আমরা কমা এড করে আরেকটা কোর্স এড করে দিচ্ছি সামথিং লাইক দ্যাট। এখানে তো আমি হার্ডভাবে লিখলাম বাট কোডটা মানে অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করছে। এবং আমরা ব্রেক করে বের হয়ে গেলাম। এখন আমরা কিন্তু এটা ফাইলে রাইট করি নাই। আমরা কিন্তু জাস্ট একটা আমাদের ফুল ফাইল নামক অ্যারে নিয়েছিলাম যেখানে লাইন বাই লাইন সব পুরা ফাইলটা স্টোর ছিল। ওইটার মধ্যে আমরা মডিফাই করেছিলাম। বাট এখন যেটা করতে হবে আমার পুরা ফাইলটা আবার ১ম থেকে রাইট করা লাগবে advising.txt তে। তো আমরা এখানে সেটাই করছি। rewriting advising.txt from the array। তো এটা আরেকটা পার্ট যেটা হচ্ছে আমরা advising.txt কে রাইট রিড মোডে অন করেছি। দেন হচ্ছে আমরা এখানে আ এই ফাইলটাকে ক্লিয়ার করে নিচ্ছি। যদি এখানে আমাদের আগের তো অনেক ডাটা থাকতে পারে। ওইগুলো আবার ওভাররাইট হয়ে এক্সট্রা কিছু ভ্যালু এড হয়ে যেতে পারে। তো এজন্য আমরা সেফটির জন্য ফাইলটা ক্লিয়ার করে নিচ্ছি। দেন হচ্ছে পুরা অ্যারেতে ১ম থেকে লুপ চালাচ্ছি এবং যদি আমাদের ফুল ফাইলের যে লাইনটা ওটা যদি নাল না হয় এবং ফুল ফাইল যদি এম্পটি না হয়, তাইলে হচ্ছে আমরা ফুল লাইন, ফুল ফাইলের ১ম লাইন অর্থাৎ এই লাইন পুরাটা হচ্ছে রাইট করছি। রাইট করার পরে একটা এন্ড লাইন ক্যারেক্টার এড করছি যাতে ২য় লাইনে চলে যায়। এভাবে পুরা ফাইলটা রাইট করছি। আর যদি না হয় অর্থাৎ শেষে যখন নাল হয়ে গেছে তখন হচ্ছে একটা জাস্ট এনলাইন ক্যারেক্টার প্রিন্ট করে দিচ্ছি যাতে এখানে কার্সরটা আসে এবং পরবর্তীতে আমরা রাইট করতে চাইলে আমরা যাতে নতুন লাইনে রাইট করতে পারি। অ্যান্ড দেন লাস্টে হচ্ছে ফাইলটা ক্লোজ করে দেওয়া হয়েছে অ্যান্ড ক্যাশগুলা হ্যান্ডেল করা হয়েছে। তো এই ছিল মোটামুটি কোর্সের বিষয়গুলা। অ্যান্ড মোটামুটি সবগুলা মেথডই কভার করা হইছে। তো এই ছিল মোটামুটি আমার প্রজেক্ট। আ আচ্ছা আমি মনে হয় যে শুরুর দিকে ওইটা দেখাই নাই যে হচ্ছে আ ১২ ক্রেডিট মেক্সিমাম ওটা কিভাবে হ্যান্ডেল করে। এটা আমি আবার রান দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি তো টার্মিনালে রান করি কোডটা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3 স্টুডেন্টের জন্য ৩ টা কোর্স অলরেডি এড হয়ে আছে। তার মানে আমরা আর একটা কোর্স সর্বোচ্চ এড করতে পারবো। আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে একটু লগইন করছি। কোর্স অ্যাডভাইজিং সিলেক্ট করছি। স্টুডেন্ট আইডি হচ্ছে 1, 2, 3। আমি একটা ভ্যালিড কোর্স দিতে চাচ্ছি যেটা হচ্ছে অলরেডি সে নেয় নাই। আ 18811 নিয়েছে। আমি 18812 দিলাম। হ্যাঁ, কোর্স এড হয়েছে। এখন যদি আমি আবার তার জন্য কোনো কিছু এড করতে চাই, তখন আমাকে শো করছে হচ্ছে মেক্সিমাম ১২ ক্রেডিট আর অ্যালাউড। এটাই ছিল হচ্ছে একটা ছোট ফিচার। আর আমরা তো পাসওয়ার্ড অটো কিভাবে জেনারেট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রতিটা পারসনের জন্য আলাদা পাসওয়ার্ড এবং হচ্ছে র‍্যান্ডম পাসওয়ার্ড।
কখনো আপার কেস, কখনো লোয়ার কেস, কখনো সংখ্যা, এমন টাইপ। অর্থাৎ পাসওয়ার্ডস মোটামুটি স্ট্যান্ডার্ড বা সিকিউরেবল বলা যায়। আর তো মোটামুটি এই ছিল আমার প্রজেক্ট। ধন্যবাদ সবাইকে।